আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বহু স্বর উঠে আসছে এবং সেই স্বরের মধ্যেই ফালতু আড্ডা তার কথা পেশ করছে। একটা জিনিস এটা ফালতু আড্ডা খেয়াল করছে যে ঘটনা ঘটার দিন থেকে আজ পর্যন্ত অন্যায়কারীদের যে প্রভাব রাষ্ট্র ব্যবস্থায়, সমাজে যে প্রভাব আছে, তাদের যে জোর আছে, সেটা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। এবং প্রতি মুহূর্তে এইটা বোঝা যাচ্ছে যে অন্যায়কারীরা যেন জিতে যাচ্ছে। এবং অন্যায়কারীদের এই যে জোরের জায়গাটা, এই জায়গাটা ফালতু আড্ডাকে আরও 5 জন মানুষের মতো খুব আশঙ্কায় রাখছে। এবং এই আশঙ্কিত মনে ফালতু আড্ডা বলতে চায় যে আন্দোলন যারা করছি আমরা, সেই আমাদের আন্দোলনকারীদের মধ্যে এই অন্যায়কারীদের একটা অংশ ঢুকে আছে এবং তারা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করবেন বা করছেন এই আন্দোলনটাকে কোনোভাবে বানচাল করে দেওয়ার। সেই আশঙ্কা থেকে একটা প্রসঙ্গ ফালতু আড্ডা ফালতুভাবেই বলছে, সিরিয়াসলি কেউ নেবেন না। কারণ ডাক্তারবাবুরা যেহেতু রয়েছেন এই আন্দোলনের একদম অগ্রভাগে, আর ডাক্তারবাবুরা তো যে বিষয় নিয়ে আছেন সেটা কি মানুষের জীবন। অতএব আর ওই ডাক্তারবাবুরা এখন কর্মবিরতিতে রয়েছেন, জুনিয়র ডাক্তাররা যদিও, কিন্তু তাতে তো একটা অসুবিধা তৈরি হচ্ছেই। রোগী মৃত্যুকে কেন্দ্র করে এর আগে কিন্তু বহু বাজে ঘটনা ঘটেছে ডাক্তারবাবুদের ওপরে, এবং এই রকম ধরনের ঘটনা ঘটিয়ে এই আন্দোলনকে কিন্তু বানচালের একটা চেষ্টা চলবে। আরও একটা জিনিস চলবে যেটা সম্বন্ধে ফালতু আড্ডাও আশঙ্কা প্রকাশ করছে, সেটা যারা ফ্রন্ট লাইনে রয়েছেন এই আন্দোলনের, যে সমস্ত ডাক্তারবাবুরা এই ঘটনা ঘটার আগে পর্যন্ত হয়তো তাদের অনেকেই অনেক রকম অন্যায় কাজে লিপ্ত থেকেছেন বাধ্য হয়ে। আজকে তারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার পরিবেশ পেয়েছেন বলে মুখ খুলছেন, কিন্তু অতীতে তাদের সেই খারাপ কাজগুলোকে সামনে এনে ব্যক্তিগতভাবে অনেক ডাক্তারবাবুর কিন্তু সম্মানহানির চেষ্টা হবে। শুধু তাই নয়, জনমানসে ডাক্তারবাবুদের সম্বন্ধে একটা বিরূপ মানসিকতা তৈরির চেষ্টা চলবে। ডাক্তারবাবুদের কাছে অনুরোধ, আপনারা এই বিষয়টা একটু ভাববেন। কর্মবিরতি থেকে কাজে ফিরে আসবেন কিনা সে সাজেশন দেওয়ার ধৃষ্টতা ফালতু আড্ডার নেই, কিন্তু ফালতু আড্ডা এই আশঙ্কা করছে, হতে পারে ফালতু আড্ডার মতোই এই আশঙ্কা খুবই ফালতু, কিন্তু এই আশঙ্কাটা ফালতু আড্ডা করছে তার কারণ ফালতু আড্ডা এটা বিশ্বাস করে নয়, ফালতু আড্ডা এরকম বহু প্রমাণ, ফালতু আড্ডার লোকের মতো অনেক মানুষের কাছেই বহু প্রমাণ আছে যে এই আন্দোলনকারীদের মধ্যেই অন্যায়কারীরা ঢুকে থাকবে, ঢুকে থাকে, এবং তাদেরকে চিহ্নিত করা এই সময় অন্তত খুব কঠিন ব্যাপার। অতএব আন্দোলনকারী যারা, তাদেরকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। তার কারণ রাষ্ট্রশক্তি কোনোভাবে কোনো চোখ রাঙানিকে সহ্য করবে না, ভারতবর্ষে তো নয়ই। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, মন্তব্য করবেন। নমস্কার।